গুড মর্নিং ফ্রেন্ডস, হাই আমি অমৃতা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আর চলো আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব আমি কী কী করব। মা বাজার থেকে কী কী এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মা বাজার থেকে এই যে একটা চানাচুরের প্যাকেট এনেছে, এই মুড়ি দিয়ে খাবে তাই জন্য। আর এই যে একটা বিস্কুট, এটা কি বিস্কুট মা? এটা বলে সুগার ফ্রি বিস্কুট। জানি না, আমার তো চিনি দেওয়া বিস্কুটই ভালো লাগে। এটা নতুনত্ব বলেই এনেছে মা। আর এই সফেদের শাক, আর এনেছে এই সাবান, এই সাবান, এটা হলো গায়ে মাখার সাবান। আর যে ডেটল সাবান একটা এনেছে। আর আর যে দুটো বাদামের প্যাকেট। এইটা নে বন্ধুরা, স্নান হয়ে গেছে, স্নান টান করে এসেছে। এখন একটু রান্না করব। রান্না বলতে মার হাতে হাতে একটু হেল্প করতে হবে। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রান্না হবে গিমা পাতা। মা বললো আছে গিমা পাতা মানে ভাজা ভাজা করবে বেগুন দিয়ে, তাই বললো যা বাইরে দিয়ে একটু তুলে নিয়ে আসতে। তাই আমি আসলাম গিমা পাতা তুলতে। আর গিমা পাতা মানে খাওয়া খুব ভালো। তোমাদের বাড়িতে যদি গিমা পাতা থেকে থাকে তোমরা সবাই কিন্তু মানে গিমা শাকটা খেতে পারো, শরীরের জন্য খুবই ভালো গিমা পাতা খাওয়া। আর এছাড়া গিমা পাতা বড়া খাওয়া হয়, বড়াও খেতে পারো, বা বেগুন দিয়ে গিমা পাতা একটু শাকের মতন ভাজা ভাজা করেও খেতে পারো, ভীষণ ভালো লাগে। তোমাদেরকে আমি আগেও তোমাদেরকে মানে দেখিয়েছি গিমা শাক পাতা, তুমি আমার চ্যানেলে পাবে। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে গিমা পাতা হয়েছে। এই দেখো, এই গিমা পাতাগুলো এখন তুলবো। এই যে যেগুলো গিমা পাতা, কালকে বৃষ্টি হয়েছে তাও মনে হচ্ছে না যে গরম করেছে, প্রচুর গরম। এখনো গিমা পাতা তুলতে এসছি। খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা এই রেসিপিটা করে খেও, খুব ভালো লাগে গিমা পাতা। আর গিমা পাতা খাওয়া তো ভীষণ ভালো। এই গিমা পাতা বড়া খেতেও ভীষণ ভালো লাগে। আর চলো তোমাদের সাথে পরে কথা বলছি। ও ঠাকুরে, ঠাকুরে আমাদের একটু দুপুরে খাবার খেতে একটু লেটই হয়। চলো তোমাদেরকে দেখা যাচ্ছে কী কী মেনু আছে। বন্ধুরা, দুপুরে খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। মা খাবার বেড়ে দিচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে দুপুরে কী কী খাবো। এই যে আজকে দুপুরের মেনু হলো যে গিমা পাতা, যে গিমা শাকটা তুলেছি, এটা খেতে খুব ভালো লাগে। কেউ যদি রেসিপি চাও আমাকে বলো, আমি মা শেয়ার করে দেবো। এটা আমার মা করেছে। আর এটা পুঁই শাক, এটা কাকিমা দিয়েছে। আর ডিম সিদ্ধটা আমি খাবো না, মা খাবে। আর এই মাছের ঝোল হয়েছে, আর যে চাটনি, এটা কাকিমা দিয়েছে চাটনিটা। আর এটা কালকে ফ্রিজে ছিল বেগুন ভাজা। এটা আজকে দুপুরের খাবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের কাছে কথা বলার জন্য। এখন বাজে 7:15। আজকে টিফিনে মানে সন্ধ্যার টিফিন সেরকম কিছু হয়নি, আমি ওই একটু চা আর বিস্কুট খেয়েছি। আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করো, আর প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজকে লাঞ্চের মেনুতে আমাদের গিমা শাক মানে বেগুন দিয়ে গিমা শাক ছিল। তো এই গিমা শাকে না অনেক উপকারিতা আছে জানো তো। সেটা হলো এই গিমা পাতা যদি খাওয়া হয়, যাদের ধরো ডায়াবেটিস আছে তাদের খাওয়া তো খুবই ভালো। তারপর গিমা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যেটা চোখের পক্ষে ভীষণ ভালো। আর একটা যেটা হয়, যাদের গ্যাস অম্বলের একটু সমস্যা আছে তারাও যদি গিমা পাতা খায় ভীষণ ভালো। গিমা পাতা বলতে গিমা পাতা শাক করে, গিমা পাতা খাওয়ার অনেক উপকারিতা আছে, যেটা আমার মারা বলে যে গিমা পাতা খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে ভীষণ ভালো। গিমা পাতা একটু তিতকুটে টাইপ অফ হয়।
বন্ধুরা এখন বাজে 7:30। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আবার অন্যদিন দেখা হবে অন্য একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।